হ্যাঁ খুব নোংরা করে, কিন্তু কি করবো, মেয়ের জন্য, মেয়ে বায়না করলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ভাত আর ডাল সিদ্ধ বসানো দিয়েই দিনটা শুরু করলাম। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএনআর্ট ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবভিয়াসলি পজিটিভ আছো। আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে যেতে চলেছে। তো সেটা কি বলেই দিই নাকি ক্রমশ প্রকাশ্য? না, বলেই দিই। তো যাই হোক, চলো এমএনআর্ট ফ্যামিলি দিনটা আমার সাথে থাকো, কন্টিনিউ করো, দেখতে থাকো। তোমরা কি চিনতে পারছো? এই যে আরেকজন ব্লগার আমাদের বাড়িতে চলেছে। হ্যাঁ, মাম্মাম অনেকদিন পরে দেখতে এসেছে, অনেকদিন পরেই শম্পা এসছে। শম্পা খুব ব্যস্ত থাকে, তোমরা দেখতেই পেয়েছো, আজকে শম্পা এসছে। আর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। আর শম্পা আমার ভিডিও করছে। এই দাঁড়া বাবা। আর এদিকে ভাত একবার ফুটে গেছে, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে একটু শম্পাকে তো অনেকদিন পরে দেখলো, ও এসে অনেকদিন পরেই এসছে। তো যেই কারণে ঘুম থেকে উঠে এই যেখানে বসে আছে। যাই হোক, ঝটাপট কী কী রান্না করব সেটা তো দেখিয়েই দেবো। কাটাকুটি বাটাবাটি কিছু শেয়ার করবো না আজকে, ঠিক আছে? হ্যাঁ, যারা আমার এমএনহাট পরিবারের নতুন সদস্য তারা হয়তো ওকে চেনো না। ও হচ্ছে শম্পা। ওর সাথে আমার সোশ্যাল মিডিয়া থেকেই আলাপ, দীর্ঘদিনের আলাপ, বহু বছরের আলাপ। ও আমার একটা ছোট বোনের মতোই। তো চলো, এখানে হবে হচ্ছে চাউমিন ব্রেকফাস্টে। এখানে জলটা বসিয়ে দিয়েছি, গরম হলে ফুটলে চাউমিনটা দেবো। আর শম্পা এসছে, ওকে খাটানো শুরু করে দিয়েছি। এই যে ওকে বললাম একটু আলু পেঁয়াজ কেটে দে, ঠিক আছে? আমার ঘরোয়া পদ্ধতির চাউমিন। আর এই যে মাম্মাম সারা সপ্তাহ ধরে যা করে, এটা শম্পা আসলে ও এটাই করে, আপডেটটা দিয়ে দেয়। কবে মাছি ঢুকেছে ঘরে, তারপরে কি কি, হ্যাঁ আসে। যাই হোক, চলো। এই আলু পেঁয়াজ আর হচ্ছে গাজর ক্যাপসিকাম এই দিয়েই হবে চাউমিন। না, তোর কি বক্তব্য সেটা বল। তুই এতদিন কোথায় ছিলি? সারপ্রাইজ না, ওর সাথে আবার যোগাযোগ রোজই হয়, সকাল বিকেল। বাট সবাই তো এখন কাজে ব্যস্ত, এদিকে মাম্মামেরও স্কুল খুলে গেছে। আর এখন অনেক দিন পরে এই যে শম্পাকে পেয়ে, ও তো বলেই দে মা, বলে দাও হ্যালো বন্ধুরা, কায়দাটা দেখ। ও বলবে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাই তো মা? কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, তো এই যে এদিকে আমার চাউমিন হচ্ছে, পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা এখন বানিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপরে লাঞ্চের জন্য কি হবে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, যে এই শম্পাকে তোমরা যারা আমার এমএনআর্ট পরিবারের পুরনো সদস্য আছো তারা অবশ্যই দেখেছো। ও আমার বাড়িতে মাঝে মাঝে এসছে, বা ওর সাথে অনেক শর্ট ইউটিউবে ছাড়া আছে, ব্লগ ছাড়া আছে। তো যাই হোক, যারা নতুন সদস্য তাদের সাথে একবার আলাপ করিয়ে দিলাম। শম্পা হচ্ছে আমার বোন। তো যাই হোক, আজকের দিনটা আমার সাথে তো কন্টিনিউ করবে, এবং শম্পার সাথেও তোমাদের আলাপ করিয়ে দিলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, এই যে মাম্মাম আর শম্পা এখানে বসে আছে। শম্পা ডিউটি থেকে এসেছে, আর শম্পা কিন্তু পেশায় একজন নার্স। তো যাই হোক, তো ওর অনেক ডেসক্রিপশান দিয়ে দিলাম। আস্তে আস্তে আমার চ্যানেলে তো যারা নতুন সদস্য আছো মাঝে মধ্যেই দেখতে পারবে, আর পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা জানতেই পারবে। তো এখানে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে আমি চাউমিন বানাচ্ছিলাম। আর এদিকে ওরা বসে আছে, আমি ঝটাপট ব্রেকফাস্টটা করে ওদেরকেও দেবো, আর আমি খেয়ে নেব, ঠিক আছে? তো চলো চাউমিনটা দেখে নাও। এই যে চাউমিন হয়ে গেছে, সুন্দর একটা ডেলিশিয়াস চাউমিন। আর আমার বানানো এই চাউমিনটা কিন্তু সবাই খেতে পছন্দ করে, মানে যারা যারা খেয়েছে এই ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা কিন্তু আমারও ভালো লাগে। আর একটু দেবো, হ্যাঁ, একদম ঘরোয়া সিম্পল চাউ। এই মাম্মামেরটা নিয়ে আসে, মাম্মাম তুলে বসো, চলে যাও, আমারটাও নিয়ে আসবো। আমরা একটু চাউমিন খাচ্ছি, এই যে। আর ওই যে শম্পা আবার একটু আনতে গেছে, মাম্মামও খাচ্ছে। চাউমিন খাওয়ার পরে দুপুরে রান্নার কথা চিন্তা করবো, ঠিক আছে? সর বাবা, চলো চলো চলো, ওদিকে চলো। বৃষ্টি হবে কি রে? গরম না?
বৃষ্টি হবে শম্পা? হবে হবে। তুই আসলে তো হয়। হ্যাঁ সেই আমি ঢুকতাম আর ঝমঝমিয়ে বৃষ্টি নামতো। হ্যাঁ শম্পা আসলে বৃষ্টি হয়, কি জানি বৃষ্টি হবে কিনা। জামাই ষষ্ঠী চলে গেল, এই চলে গেল, বৃষ্টির তো কোনো সিনই নেই। বাবা কালকে মেয়ে ব্যাপার করা ভালো। ডিমোটিভেট অনেকে করবে, আমাকে যেমন অনেকে অনেক কমেন্টস করে। একটা টাইমে আমার জায়গাটা তো কেউ পার করে আসেনি, এই হচ্ছে ব্যাপার। আমি ইগনোর করব। তোকে ফোন করে ডিমোটিভেট করার লোকের অভাব হবে না, ঠিক আছে? দেখবি তুই মানে এই যে ধর আমি তোর সাথে কথা বলবো বা তুই আমার সাথে কথা বলবি, এইগুলো না অনেকে সহ্য করতে পারে না। বাবা দুটো ক্যামেরা চলছে, ওরও ব্লগ চলছে, আমারও ব্লগ চলছে, এই হচ্ছে ব্যাপার। মাম্মাম শুধু হচ্ছে সব জায়গাতেই আছে। হ্যাঁ আমি সব জায়গাতেই আছে। সোনা বাচ্চা একবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, আর একটু পরে রান্না করবো। একটুখানি এসি চালিয়ে বসেছিলাম, প্রচণ্ড গরম। আমি একটু পরে গিয়ে কি হবে সেটা তখন বলা হবে। কি হবে দুপুরের লাঞ্চে কি হবে সেটা বলে দাও, দুপুরেই বলা হবে। এই এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এখানে পটল হবে, ডাল তো হবে, ডাল পটল ভাজা, আলু কাটা হয়েছে, চিকেন রান্না হবে, চিকেনের সমস্ত এই যে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন, ঠিক আছে? আর চিকেনটা ধুতে হবে। এই যাই হোক, একটু গল্প করতে হবে, একটু কাজও তো করতে হবে, কারণ দুপুরবেলার রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। গরমে না বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়ানো যায় না। তো যাই হোক, আমি এই যে ডাল পটল ভাজাটা আগে করে নিচ্ছি। আর একদম হালকা মেনু, কারণ এই গরমে বেশি খাওয়াও যায় না, আবার মানে বেশি রিচও খাওয়া যায় না, আবার এক গাদা সাবজেক্ট মানে এক গাদা পদও খাওয়া যায় না। যাই হোক, ডাল পটল ভাজাটাকে করে নেবো, আর চিকেনটা মাখিয়ে তারপরে একটু কিছুক্ষণ রেখে দেবো, তারপরে চিকেনটা করব। চিকেনটা তো বসিয়ে দিলে ঝামেলা নেই, সব কিছু মাখিয়েই আমি চিকেনটা করে নিই। তো শম্পা আর মেয়ে ঘরে গল্প করছে, আমি সেভাবে রান্নাটা সেরে নিই। তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডাল হচ্ছে, পটল ভাজা হবে আর চিকেন হবে। তো রান্নাটা করতে করতে মানে রান্না দেখাতে দেখাতে আর আজকে ভিডিও করবো না, রান্না হয়ে গেলে আমি সব ফাইনাল লুক দেখিয়ে দেবো। আর শম্পা আর মেয়ে ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কারণ শম্পা ডিউটি করে এসছে, তো একটু রেস্ট নিচ্ছে। আর এই যে রান্নাটা হোক, ঝপাঝপ করে রান্নাটা করে নিই, কারণ রান্না করতে করতে ভিডিও করতে গেলে দেরি হয়ে যাবে, ঠিক আছে? করে আসছি, রান্না করছি, রান্না করতে করতে কারেন্ট অফ হয়ে গেছে। এই যে কারেন্ট অফ হয়ে গেছে, এখানে রান্না হচ্ছে, ঘর অন্ধকার, এখান থেকে আলো আসছে মোটামুটি। কারেন্টটা অফ হলো, জানি না এখন কখন আসবে, এই গরমের মধ্যে কারেন্ট অফ হয়ে গেল, কি বলবো। ভাগ্যটা ভীষণই ভালো, কারেন্টটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে এসেছে। একটু চিন্তা করছিলাম যে মিক্সার গ্রাইন্ডার যদি না চালাতে পারি, কারেন্টটা অফ হয়ে গেল, আদা রসুন বাটবো কী করে? এই গরমে শিলনোড়াতে বাটা খুব কষ্টে। তোর ব্লগ হচ্ছে না অন্যের ব্লগ দেখতেই তুই ব্যস্ত? আসলে নাইট করে এসছে, তোর শরীরটা টায়ার্ড। আর মাম্মাম এখানে এই যে বদমাইশি করছে, চিরুনিটা দে, হারিয়ে যাবে, দে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, চিকেন হচ্ছে, চিকেন দে কিচেন সে আওয়াজ চিকেন। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, এটা কড়াইতে এখন থাকবে, কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নেব, মানে ঢেলে নেবো। আর আমি যাবো স্নান করতে, শম্পা স্নান হয়ে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে, আমি স্নান করতে যাবো, তারপরে মেয়েকে খাওয়াবো, তারপর আমরা খাবো, ঠিক আছে? চলো। হয়েছে কী কী রান্না হয়েছে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে ভাত, ঠিক আছে, আর এখানে পাতলা করে মসুরির ডাল, ঠিক আছে, একদম গরমের দিনে হালকা পাতলা একটা মসুরির ডাল। এই যে একটুখানি নাড়িয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, পটল ভাজা, ওকে। আর এখানে আছে হচ্ছে চিকেন, চিকেন থেকে এখনও ধোয়া উঠছে, কারণ সবে চিকেনটা নামালাম। এই যে খুব সুন্দর একটা স্মেল আসছে, খুব ভালো হয়েছে চিকেনটা। তো ফার্স্টে এখন মাম্মামকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। আর ভাতের শেষে অবশ্যই গরমের দিনে আম তো কাটাই আছে, আম, ঠিক আছে। বেড়ে নিয়েছি, এখানে শম্পার ভাত, আমাকে একটা লেবু দিস। এই যে পটল ভাজা আর আমার ভাত, এখানে আমের আচার,
এই যে, আর তোমাদেরকে তো দেখিয়েছি, সব একবারে নিয়ে নিচে বসেছি। এই যে ডাল, আর শম্পাকে এক মানে গামলা চিকেন খেতে দিয়েছি। শম্পা খাবি তো? খেয়ে নেবো। আর মামের তো খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা খেয়ে নিই, চলো টুক করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমাকে একটা লেবু দে না শম্পা, আবার উঠবি। ডিনার নয়, লাঞ্চ। পটল ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মাংস। আমটাও নিয়ে আয়। আর একটা জিনিস, আর মাম্মাম একটু সর না, বুঝেছো? বাচ্চা কাচ্চা নিয়ে এই দেখো, ও এখন ব্লগ করছে না কি করছে, পাকামো মারছে। আর এই যে আম, এই হচ্ছে আমাদের। চলো তাড়াতাড়ি ফটাফট খেয়ে নিই। মাম্মাম সরো। এই হলো, চলো। তো লাঞ্চ কমপ্লিট, আর স্নানটাও কমপ্লিট হয়ে গেছিলো। এখন একটু রেস্ট করবো। ওদিকে শম্পা আর মেয়েও ঘুমোচ্ছে, শম্পা একটু রেস্ট করছে, আর শম্পা আর মেয়েও একটু মানে মেয়ে তো ঘুমোবেই, মেয়ে ঘুমোচ্ছে, আর আমিও এখন যাই একটু রেস্ট করি, ঠিক আছে? তো বিকেলে দেখা হচ্ছে, চলো। অনেকক্ষণ শুয়েছিলাম, সন্ধে লেগে গেল। শম্পা যাবে একটু ডিউটিতে, আবার কালকে আসবে, তো একটু রেডি ফেডি হলো, আর এখন বেরোবে। সাবধানে যাবে কিন্তু। সুন্দরী। আচ্ছা গরম পড়েছে এখন, আর ভালো লাগে না কিছু। সাবধানে কিন্তু যাবি। জলটা ঠান্ডা আছে, থাক, কাজের ব্যাগে ওরম সমস্যা। আইপিএস অফিসার, বুঝলেন? ওনার আইপিএস অফিসার। আসো, বাচ্চাটা লাগবে। সাবধানে যা। না, আমি বলবো এই যে ব্যাগ রেখে গেছে, বলবো ও এখন ডিউটি গেছে, আবার আসবে। জলের বোতলটা নিয়েছিস? সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসিস। টাটা। আমিও ব্লগ এখানেই শেষ করে দেবো, কালকে আবার দেখা হবে। বলে দিয়ে যা। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা, যা।